প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। মহামান্য কলকাতা হাইকোর্টের রোস্টার চেঞ্জের খবর, পাশাপাশি সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাহলে কোন মামলাগুলি দেখবেন, বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, মহামান্য কলকাতা হাইকোর্টের রোস্টার কিন্তু নিয়মমাফিক চেঞ্জ হয়েই থাকে, এটি কিন্তু অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাহলে কোন মামলাগুলি দেখবেন? তিনি তো প্রাথমিকের গুরুত্বপূর্ণ মামলাগুলি দেখছিলেন এবং কয়েকদিন পূর্বেই তিনি প্রাথমিক সংক্রান্ত বিষয়ে আরও একটি নজিরবিহীন নির্দেশ কিন্তু দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে রোস্টার চেঞ্জের ফলে তার মামলার বিচার্য বিষয় কি তাহলে পরিবর্তন হয়ে যাবে? আসুন আমরা জেনে নিই মহামান্য কলকাতা হাইকোর্টের যে রোস্টার চেঞ্জের খবর এবং সেখানে যে অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে যে বিষয়টি জানানো হয়েছে সেখান থেকে কি উঠে আসছে। বন্ধুরা, এবার মহামান্য কলকাতা হাইকোর্টে নতুন রোস্টার চেঞ্জের যে খবর তা উঠে আসছে। আগামী 4 জুলাই থেকে এই নিয়ম কিন্তু কার্যকর হচ্ছে, অর্থাৎ নতুন মাসে একেবারে নতুনভাবে বিচার্য বিষয় একাধিক সম্মানীয় বিচারপতিদের মামলা শুনানির বিচার্য বিষয়ের পরিবর্তন হচ্ছে। এই নিয়ে গত বুধবার মহামান্য কলকাতা হাইকোর্টে প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে বিষয়টি জানা যাচ্ছে, এতদিন পর্যন্ত পুলিশ সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি হতো সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। মহামান্য কলকাতা হাইকোর্টের বিজ্ঞপ্তি অনুযায়ী এবার বিচারপতি মান্থার বিচার্য বিষয়ের বদল হচ্ছে, অর্থাৎ পুলিশি মামলা সংক্রান্ত বিষয়গুলি সম্মানীয় বিচারপতি মান্থা শুনবেন না। জুলাই মাস থেকে ডিভিশন বেঞ্চে বসবেন সম্মানীয় বিচারপতি মান্থা। তার সঙ্গে থাকবেন সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য মহাশয়। এই বেঞ্চ পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিচার্য বিষয়ের মামলাগুলি শুনবেন। অন্যদিকে সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থার বদলে আগামী মাস থেকে মহামান্য কলকাতা হাইকোর্টে পুলিশ সংক্রান্ত সব মামলা শুনবেন সম্মানীয় বিচারপতি জয় সেনগুপ্ত মহাশয়। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি শুনানি হয় সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এক্ষেত্রে সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচার্য বিষয়ের ক্ষেত্রে কোনো অদল বদল কিন্তু করা হয়নি বা হয়নি, যা অনেকটাই স্বস্তি দেবে চাকরি প্রার্থীদের একাংশকে। একই সঙ্গে পাল্টে যাচ্ছে সম্মানীয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য মহাশয়ের বিচার্য বিষয়। কিন্তু সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকের যে সমস্ত মামলা শুনতেন সেই প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি তার ঘরেই কিন্তু রয়েছে এবং তিনি সেগুলো শুনবেন। একেবারে অন স্ক্রিনে সেই নোটিফিকেশনে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই প্রাথমিক থেকে আরও একটি নজিরবিহীন নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের তথ্য অনুযায়ী টেট ফেল করেছেন ওই চাকরি প্রার্থী, যদিও আসল ওএমআর সামনে আনতে পারেনি পর্ষদ। এরপরই টেটে কম পেয়েও পাস ঘোষণা করা হলো। বিরাট নির্দেশ এক্ষেত্রে দিয়েছেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বেনিফিট অফ ডাউটের খারিজ করে দিয়েছেন তিনি। টেটে মাত্র 68 নম্বর পেয়েছেন, যদিও নজিরবিহীনভাবে 68 প্রাপককেই পাস ঘোষণা করেন মহামান্য কলকাতা হাইকোর্টের। বেনিফিট অফ ডাউটে খারিজ প্রাথমিক বোর্ডের যুক্তি, 68 পেলেও মহুয়া খাতুন নামে ওই চাকরি প্রার্থীকে চাকরি দিতে নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতির। এমনই নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2016 নিয়োগ প্রক্রিয়ায় মামলাকারী বাদুড়িয়ার মহুয়া খাতুন আসল ওএমআর নষ্টের দায় প্রাথমিক শিক্ষা পর্ষদের, এমনই মনে করছেন সম্মানীয় বিচারপতি। পর্ষদের ডিজিটাইজ ওএমআর তথ্যের ব্যাখ্যা সন্দেহজনক বলেও মত কোর্টের, এমনই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে উঠে আসছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।